হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ফ্রম আলিকান্তে, স্পেন। আজকের ভিডিওতে আলিকান্তে সিটি একটা ট্যুর দিব। আলিকান্তে সিটিতে দুইটা খুব ফেমাস স্ট্রিট আছে, একটা হচ্ছে মাশরুম স্ট্রিট আর একটা পালমি স্ট্রিট। তো ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে, সাথেই থাকুন। আর এখন আগে ব্রেকফাস্ট করবো, যদিও এখন লাঞ্চ আউট হয়ে গেছে, আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি। তো এখন আগে ব্রেকফাস্ট করে তারপরে সামনে এখানতে চলে যাবো। ব্রেকফাস্ট 11:30 পর্যন্ত, কিন্তু এখন তো 12টার বেশি বাজে। আর এখানে আছে রাত্রে এখন 10টা, তারপর 3:30 নর্মালি লাঞ্চ আওয়ার। তো আলিকান্তে ফার্স্ট ব্রেকফাস্ট, কফি উইথ মিল্ক, ক্যাফে con leche, মাফিন ওরেও। ফার্স্ট টাইম দেখলাম এই মাফিনটা ওরেও স্টাইলে, ওরেও ফ্লেভারে করছে। তো এটা ট্রাই করি। এই দুটো প্রাইস করছে €5.60। প্রাইসটা একটু বেশি, তো মেন সেন্টারে হওয়া এবং প্লেসটার জন্য প্রাইসটা একটু বেশি। ঠিক আছে, প্লেসটা খুবই সুন্দর। এবারে মেইন যে সিটি স্কোয়ারটা আছে ওইটার পাশেই। তো আমি এখান থেকেই ব্রেকফাস্ট করতেছি। পরে কিছুক্ষণ পরে সামনে চলে যাব, যে মাশরুম স্ট্রিটটা আছে ফেমাস, কারণ একটা ওরেও স্টাইল, ওরেও ফ্লেভার। এর আগে এই ফ্লেভারটা কখনো ট্রাই করিনি, আজকে আপনাদের সাথে একসাথে ট্রাই করছি। এটার টেস্ট খুবই ভালো, কেক এবং ভিতরে কিছু ক্রিম আছে। তো এখানে যেহেতু ফেমাস স্পেনের ক্যাফে con leche, এটা ট্রাভেলিং যেহেতু হাঁটতে হবে, শুরুর আগে একটু এনার্জির ব্যাপার আছে, তো ওই কারণে নিতে নিচ্ছি। চলে আসলাম এখানে মাশরুম স্ট্রিটে। এই দিকটা পুরো একটা রাস্তা গেছে, সাথে দুই সাইডে অনেকগুলো স্টোর আছে। তো 2013-তে যখন অর্থনৈতিক ক্রাইসিস চলতেছিল, তখন এই দেশে আলিকান্তের মেয়র এটা ডিসাইড করে যে এই রাস্তাটায় প্রায় 66 লাখ টাকা খরচ করে, 66,000 ইউরো খরচ করে তারা এই আর্টটা তৈরি করে, তাই একটু ওয়ান্ডারল্যান্ড এই টাইপের। সার্জিও মার্টিনেজ এটা আর্টিস্ট। তো আপনাদের এই রাস্তাটা দেখাই, এটা মাশরুম স্ট্রিট বা মাশরুম দিকে আমরা বলি যেটা। এখানে বিশাল বিশাল রঙিন মাশরুমের স্ট্যাচু বসানো আছে পুরো রাস্তা জুড়ে। এই রাস্তা মূলত শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু বড়রাও এখানে মজা করতে ভুলে না। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন কার্টুনের দুনিয়ায় ঢুকে পড়ছি। আর দেওয়ালে আঁকা বিভিন্ন কার্টুন চরিত্র, রঙিন পাথর আর খেলনার মতো বসানো নানা জিনিস, সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। জায়গাটা খুবই সুন্দর। সো এই স্ট্রিটের দুই সাইডে অনেকগুলো স্টোর আছে, চাইলে এখানে শপিংও করা যায় এবং অনেকগুলো লোকাল রেস্টুরেন্ট, বার। তো এই কারণে তারা এই স্ট্রিটটা এখন অনেক ফেমাস হয়ে গেছে। তো আগে রোডটার নাম ছিল সান ফ্রান্সিসকো, এখন পরবর্তীতে এটা মাশরুম স্ট্রিট নামে ফেমাস হয়ে গেছে এখন প্রায় 10 বছর ধরে। তো এটা বেশি বড় না স্ট্রিটটা, এটা আসতে হয়তো 2 থেকে 3 মিনিটের রাস্তা। খুবই সুন্দর, নিরিবিলি। দুই সাইডে মোগল স্টাইলের যে বিল্ডিংগুলো আছে, আলিকান্তে স্পেনিশ স্টাইলিশ। মাশরুম স্ট্রিটের থেকে বের হয়ে আসছি সামনের দিকে। এখন যাচ্ছি আপনাদের নিয়ে দেখাবো আলিকান্তের ফেমাস পালম স্ট্রিট, যেটা একবারে সিয়া সাইড, সিয়া যে পর্ত আছে ওইটার সাথেই, ওখান থেকেই সামনে। সো ভিউয়ার্স, চলে আসলাম আলিকান্তের সবচেয়ে বিখ্যাত ওয়ালকওয়েতে, এসপ্লানাদা দে এসপানিয়া, যেটাকে এখন পালম স্ট্রিট নামেও পরিচিত।
সো দুই সাইডে এমন হাজার হাজার এরকম পালন ট্রি লাগানো এখানে। আর আমার হাতে ডান দিকে কিছু স্টোর আছে ওইখানে। এখন ওই দিকটা যাব, দেখি এখান থেকে কিছু সুবিনির কেনা যায় কিনা, যেহেতু আমি যখনই কোনো সিটিতে বা কোনো দেশে যাই একটা স্মৃতি হিসাবে একটা কিছু নেই। এখন এখান থেকে একটা সুবিনিয়ার নিব, যেটা ম্যাগনেট আর কি, কোনটা ভালো হয়। আর এই দিকটা আছে অনেকগুলো ছোট ছোট স্টোর, আর আমার ওই সাইডে ডান দিকে আছে সিয়া সাইড যে পর্ত। এই রাস্তাটা একবারে সমুদ্রের পাশেই। এখানে পুরো পথ জুড়ে রয়েছে পাম গাছের সারি আর পাথরের মোজাইক ডিজাইন। এখানে দারুণ ইউনিক ঢেউয়ের মতো নকশা করা আছে, সাদা কালো লাল রঙের। এবং সন্ধ্যায় এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে, স্ট্রিট পারফর্মাররা থাকে। এবং এই ছোট ছোট স্টোরগুলোতে হোমমেড বা হস্তশিল্পী খুব ইউনিক অনেক ডিজাইনের বিভিন্ন জিনিস আছে, এখানে সেল করে। তো এটা খুঁজতেছিলাম সুবিনিয়র, এখানে ম্যাগনেটগুলা। তো এই দোকানটায় প্রায় দেখলাম একটু মনে হয় দামটা বেশি, আরো দুই তিনটা সামনে দোকান গিয়ে দেখি। তো ওইদিকে যে স্টোরগুলো ছিল ওইখান থেকে একটা ম্যাগনেট নিতে চাইছিলাম সুবিনিয়র, বাট দেখলাম প্রাইস 2.5 ইউরো থেকে 3 ইউরো পর্যন্ত। আরেকটা দোকানে দেখলাম 2 ইউরো, তো এখান থেকে নিব। এখন পালমি স্ট্রিটটা অনেক বড়, একবারে ওই মাথা গিয়ে শেষ হয়েছে। তো আস্তে আস্তে গরম বাড়তেছে, একটু হাঁটতেছি। আর এখানে এই বিয়ের রাস্তায় যে পুরো রাস্তাটা যে মজা করা দেখতেছেন, এগুলো প্রত্যেকটা একটা একটা করে পার করা আলাদা আলাদাভাবে করে হাতে তৈরি করছে। তো বিরাট বড় রাস্তা এটা, অনেক এটা পিছনে অনেক কাজ হয়েছে। এখন এত সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করতেছে, কিন্তু এটার পিছনে অনেক লোক অনেক কষ্ট করে কাজ করছে। প্রতিটা পাথর এক একটা করে আলাদা আলাদাভাবে করে এরকম ডিজাইন করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। গতকালকে রাত্রে এখানে ছিলাম, এই ম্যাকডোনাল্ডসে ডিনার করছিলাম। তো এই ভিডিওটা আপনারা যারা দেখেননি এখন দেখে নেবেন কীভাবে আমি ম্যাকডোনাল্ডসে 40% থেকে ডিসকাউন্ট নিয়ে ডিনার করছিলাম। এখন সামনের দিকে যাচ্ছি পর্তো দিকে, এবং ডান দিকে পর্তো যে শেষ পালমি স্ট্রিটে শেষ হয়, তো ওই দিকে একটা কাজিনো আছে। ওই কাজিনোতে কালকে গেছিলাম ডিনারের পরে জাস্ট একটু দেখার জন্য টুরিস্টি। তো ফার্স্ট টাইম কাজিনোতে গেলে তারা এনে 10 ইউরো ফ্রি দেয় খেলার জন্য, যেহেতু আমি প্রফেশনাল খেলি না, আমি জাস্ট একটু টাইম পাস করতে গেছিলাম। এবং অনেক রকম ড্রিঙ্কসও ফ্রি আছে। তো এই স্টোরটাতে দাম মোটামুটি একটু কম, 2 ইউরো 30 সেন্ট। তো এখান থেকে আমি একটা ম্যাগনেট কিনে নিচ্ছি স্মৃতি হিসাবে আলিকান্তে শহরে। তো ভিউয়ার্স, চলে আসলাম একবারে পালম স্ট্রিটের শেষ মাথায়। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি কিছুক্ষণ পরে একটা তাপাস বারে যাবো, এখানে স্পেনের একটা ফেমাস ফুড আছে, একটা তাপাস স্টোর দেওয়ার ইচ্ছা আছে। ওখানে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করলো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, তারি বিদায়।